এটা হচ্ছে পাপার জন্য দেখছি ভবো, দাঁড়াও দেখছি ভবো। আমি 4 বার খাবো। আমি খাবো না। জ্বর কমেছে দেখে দিতে। কোথাও ঘুরতে যাওয়ার আগেই এনার জ্বর চলে আসবে। গুড মর্নিং। দেখ 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 কি করে। হয়েছে হয়েছে, হুজ্জুতি শেষ হয়েছে। কি বললে? তুইও বলতে পারো না, দলা দলা হয়ে যাচ্ছে। কই দেখি। হ্যাঁ, খেয়ে দেখো, খেয়ে দেখো। হ্যাঁ, কোথাও দলা নেই, শুধু মিথ্যা কথা। ছাতু না খাওয়ার বাহানা। এটা যদি চাউমিন হতো তাহলে তো বলতে না, দলা পাকি থাকলেও তো খেয়ে নিতে। সেটা খুব ভালো লাগে না? কি গুড গার্ল। দেখো সকাল সকাল স্নান হয়ে গেছে, বাজে এখন 10:05 এখনো হয়নি যদিও। আর কোথাও যাওয়ার আগে সিন্টুমার শরীর খারাপ, জ্বর, ঠান্ডা লেগেছে। শুনতু বাবা রাতের কমপ্লিট করো। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাজে এখন এই ঘড়িতে 10টা, তাহলে কি ওই ঘড়িটা ফাস্ট? ফোনে দেখলাম 10:03, এই ঘড়িটা স্লো। যাই হোক, কোনো ঘড়ির টাইমই ঠিক নেই, ফোনের টাইম একদম ঠিক। বুঝলি, তোমার কি ধোয়া হয়ে গেছে? দরজাই চলে গেছে। ওই দেখ, ওটাকে না বেঁধে রেখেছি, এত দুষ্টুমি করছে, ওকে বেঁধে না রাখলে পরে হচ্ছিল না। দিদি ঠাকুরের বাসনটা ধুয়ে দিয়েছে, জামা কাপড়গুলো আমি ভাঁজ করে রেখেছি। আর এই জামা কাপড়গুলো তো পরে আজকে আমরা বেরোবো। ঘরটা মোটামুটি গোছগাছ করে রেখেছি। এই নাইটিটা শুকনো হয়নি, ওই জন্য চেয়ারে মেলে রাখলাম। আর দিদিকে দিয়ে যে জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করাচ্ছি সেগুলো জানলায় মেলে দেবো, কিন্তু যাওয়ার আগে ঘরে দড়ি টানিয়ে ঘরে মেলে দিয়ে যাব। কারণ আমাদের চারিদিকে যা পরিবেশ, গাছপালা চুরি হয়ে যাচ্ছে, তো জামা কাপড় চুরি না করার কি আছে? অ্যাটলিস্ট ঘরের মোছামুছির কাছে তো ব্যবহার করতে পারবে। আর কোথাও যাওয়ার আগেই সিনটির শরীর খারাপ। সকালবেলা উঠে দেখি গা জ্বরে পুড়ে যাচ্ছে, অতনু মেডিসিন দিয়ে দিয়েছে, এখন জ্বরটা একটু নেই। এই যে বের করে সামনে রেখে দিয়েছে, আবার জ্বর আসলে আবার একটু দিয়ে দেবে। অতনু আজকে কত বাহানা, আমি নাকি ছাতু গুলতে পারি না, হ্যান ট্যান কত কিছু বললো। ওগুলো না খাওয়ার বাহানা। চাউমিনটা যদি দলা পেকে দেয়, ওই তখন তো তুমি খেয়ে নাও, আর ছাতু গোলার পর একটু তো দানা থাকতেই পারে, সেই নিয়ে কত কথা। না খাওয়ার বাহানা হয়েছে বললাম। যাই হোক, আমি এখনো কিছু খাইনি, খাবো। দিদি বেরোক, তারপর এখন একটু বাগানে যাব। কদিন থাকবো না, তো গাছগুলো একটু দেখে আসি, একটু জল টল দিয়ে আসি। আর আমাদের চন্দনদাকে বলে নাকি ছাড়িয়ে দিয়েছে। চন্দনদা থাকলে তো খুব ভালো হতো, আমি নিশ্চিন্ত থাকতাম, গাছে জল দিয়ে যেত। তাই গাছে একটু বেশি করেই আজকে জল দিয়ে দিলাম। আর যদিও আমরা বেশি দিনের জন্য যাচ্ছি না, 4 দিন। আজকে রাতে ট্রেনে উঠবো, আবার বুধবার সকালবেলা আমরা চলে আসবো। তো সেই কারণে খুব একটা মনে হয় না অসুবিধা হবে। আর মানি প্ল্যান্টগুলো ঘরে রেখে যাব, ভরসা নেই। আর ভরসা নেই, থাকাকালীনই ডালপালা চুরি হয়ে যাচ্ছে, আর থাকবো না তখন তো আরোই ভালো সুযোগের সদ্ব্যবহার নিশ্চয়ই লোকে করবে, তাই না? আর স্কিনটা কি ড্রাই হয়ে যাচ্ছে, আমি ক্রিম মাখছি, তাই সিনটি বলছে মাম্মা স্নান হয়ে গেছে। না রে বাবা, স্নান টান হয়নি, ফ্রেশ হয়ে গেছি। দিদি বেরোলে পরে খাবো, খেয়ে ডাস্টিং করে ঘর টর মুছে স্নান করে নেবো, নিয়ে একটু ঘুমোবো। কারণ ট্রেনে ঘুম হবে কি হবে না, ট্রেনে ঘুম হবে কি হবে না মানে কি, ট্রেনে ঘুম হয় না। ওই জার্কিং, তারপর ওই টর্চ দাঁড়িয়ে দেখতে আসবে সিট, তারপর এই লাগেজের এই টেনশন, এইদিক ওদিক যদি হয়ে যায়, ট্রেনে ঘুম হয় না। ওই কারণে আজকে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নেবো। বললাম তো, দেখবে আজকেই মনে হয় আমার 4-5টা বাজে। সব কাজ কিন্তু হয়ে গেছে, তারপরেও কি করব জানি না, হয়ে যাবে। যাই হোক, চলো সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বকবক না করে দিনটাকে শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দিদি হয়ে গেছে কাঁচা ধোয়া, আমি মেলে দিলাম জানলায়। এই জামা কাপড়গুলোই সব ঠাকুর ঘরে দড়ি টানিয়ে মেলে রেখে তারপর যাব। এখন দিদি বাথরুমটা পরিষ্কার করছে, ওটা হয়ে গেলে বাগানে যাব। বাগান থেকে এসে দিদিকে বলবো ঘরটা মুছে দিতে, তাহলে এই কাজ কমপ্লিট। তারপর আমি একটুখানি ভাত আছে, ভাত করতে হবে না, অনেক ভাত রয়েছে আমাদের। দুপুরবেলা খেয়েও, আমি সকালবেলা খেয়েও ভাত একটু থেকে যাবে। আর যা এক্সট্রা তরকারি ছিল
সেগুলো দিদিকে দিয়ে দিলাম। আমাদের তো দিদি রান্না দিদির কথা বলছি, রান্না তো করে দিয়ে গেছে মাছের ঝোল, ওটা দিয়েই দুপুরবেলা হয়ে যাবে ব্যাস। আর কোনো টেনশনই নেই। আর রাতের খাবার মা বলেছে কিছু করে নিয়ে যাবে, কিন্তু আমরা আমাদের জন্য বিরিয়ানি নিয়ে নেব, ট্রেনে খেয়ে নেব ব্যাস। মন খারাপ করছে একটু একটু। আর মিঠির জন্য ছোলা রেডি করে রেখেছি, মিঠিকে মামা বাড়ি দিয়ে আসা হবে। মন খারাপ করছে একটু একটু, এই কারণেই ঘন্টুকে রেখে যাব। এই জন্য এই ফার্স্ট টাইম ও ক্রেসে থাকবে, এর আগে কোনোদিন রাখিনি তো, ওই জন্য একটু মন খারাপ লাগছে। কি আর করা যাবে, ঘুরতে বেড়াতে গেলে একটুখানি এরকম হবেই, কিছু করার নেই। এই জায়গাটা না এখন কি ফাঁকা ফাঁকা লাগছে, কিভাবে গুছিয়েছিলাম আর এখন কি অবস্থা। চলো আর বক বক নয়, আবার পরে দেখা হচ্ছে। গাছে আমার একটাও ফুল নেই, সব মরা মরা ফুলগুলো। আর পদ্ম গাছটা কি সুন্দর হয়েছে, পুরো কেটে দেওয়ার পরে কি সুন্দর হয়েছে। দেখো বাজে এখন 12:40, শুয়ে বসে সময়টাকে নষ্ট করলাম। এসছিল আমাদের ফ্ল্যাটে না দুটো ফ্যামিলি থাকে যারা আমেরিকায় থাকে, তো বছরে একবার কি দুবার তারা আসে। তো আমার সঙ্গে বেশ ভালো বলে না, বনে যায় একটা ব্যাপার, পটে যায় আর কি ওরকম। তো এসে সিনটির জন্য আমাদের কল্পনা সুইটস থেকে এসে, মানে এমন করে বললাম মিষ্টির দোকানটা যেন আমাদের এখানকার কল্পনা সুইটস থেকে এসে মিষ্টি দিয়ে গেল, বাই করে গেল, আজকেই চলে যাবে। আমাদের লাগেজ দেখে বলছে তোমরাও কি কোথাও যাচ্ছ? আমি আমরাও ঘুরতে যাচ্ছি, এই কাশ্মীর থেকে ঘুরে আসলাম আর তারপর আবার বেরোচ্ছি। বলে তোমরা খুব ঘোরো না? আমি বলছি হ্যাঁ। বলে নেক্সট ইয়ার আসলে আবার তোমার সঙ্গে দেখা হবে। বলছে হ্যাঁ নিশ্চয়ই, সাবধানে যাবে। বললো হ্যাঁ, ওই কাকিমণিটারও না ছেলের বিয়ে হয়ে গেছে, বলছে আমরাও এরকম। আমার শ্বশুর শাশুড়ির কথা জিজ্ঞেস করলো, বললো আমরাও না এরকম আলাদাই থাকি, তাহলে সম্পর্ক খুব ভালো থাকে। আমি বলছি হ্যাঁ, মন খারাপ হলে হুট করে যাওয়ার একটা জায়গা থাকে, একসঙ্গে থাকলে কি সেই জায়গাটা হয়তো থাকে না। বললো হ্যাঁ, এই টুকটাক গল্প করছিলাম। আর বকব করবো না, এখন আমি কাজগুলো করি, কখন কাজ করব। একটু যদি বসি না, বসতে বসতে শুয়ে পড়ি, শুয়ে পড়লেই ব্যাস সময় শেষ। বাজে এখন 4:15, সমস্ত কাজবাজ কমপ্লিট করে আমি স্নান করে ফ্রেশ হলাম। আর দেখো দড়ি টানিয়ে সিনটির সব জামা কাপড়, এখানে অতনুরও আছে, শুধু এটা অতনুর, বাদ বাকি সব সিনটির, সব জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছি। আর রান্নাঘরে বেসিনের মধ্যে মানি প্ল্যান্টগুলো রেখে দিয়ে গেলাম। যদিও এখন যাচ্ছি না, দেরি আছে যেতে, তবুও এখনও হাতে অনেকটা সময় আছে। তো ভাবলাম কি একটু পরেই শোবো, নেল পলিশগুলো কেমন হয়ে গেছে ওটা একটু চেঞ্জ করে নিই। আর কোথাও যাওয়ার সময় সিনটি না এত শরীর খারাপ হয়, দেখো আমার জ্বর এসছে, আমার বাচ্চা তো ঘুনু করছে না, তো জেগে জেগে আছে। মেডিসিন খেয়েছে, এই তো মেডিসিন খেয়ে, তাই না এখন ঠিক আছে না? শোনা বাবা, এটা কোথাও যাওয়ার সময় ও শরীর খারাপ, সকালবেলা উঠে দেখি গা পুরো গরম হয়ে গেছে। আর আমার মা এই সব কাজবাজ কমপ্লিট করে স্নানে গেল, মায়ের সঙ্গে কথা বলতে বলতেই আমি কাজ কমপ্লিট করলাম। চলো আর পরে দেখা হচ্ছে। আমার ব্যাগগুলো দিয়ে দাও, ও একটু আমরা গিয়ে যাই তো, আর ব্যাগে ঢুকে হবে। টাটা। দাঁড়া, ও কি করবে দিশা পাচ্ছে না। চলে গেছে। গুড ইভিনিং, বাজে এখন 7:30। আমি আর সেন্টে রেডি হচ্ছি। অলতনুর দোকান থেকে এখনো আসেনি, আর মারাও কেউ এখনো আসেনি। আমি পরেছি একটা টি শার্ট আর ট্রাউজার, পরে ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি। সবাই ট্রাউজার আর টি শার্ট আর হুডি, আমাদের তিনজনেরই তাই ড্রেস। সেন্টি চেঞ্জ করছে, আমার চেঞ্জ হয়ে গেছে। আমি এখন শুধু রেডি হব, একটু ক্রিম মাখবো, ব্যাস। সেজে গুজে যাওয়ার কোনো মানে নেই, কারণ ট্রেনে উঠবো আর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে। চলো রেডি হয়নি, তারপর আবার দেখা হচ্ছে। বাজে এখন 8:15, আমরা সবাই রেডি। 8টায় বেরোনোর কথা, খাবার আসলো, গাড়িও চলে এসছে মানে অন দ্য ওয়ে। এখন সবাই বেরোবো। হ্যাঁ সবাই দেখিয়ে দাও। শাশুড়ি বলছে পরে দেখা হচ্ছে।
ওঠো ওঠো ওঠো, আগে আম্মাকে বসতে দে, তারপর তুই বস। ওটা পাপার কাছে দিয়ে দে। আমার কাছে চলে আসো না, মাম্মা তো আমার কাছে চলে আসো। বাজে এখন 8:50 আর আমরা এই বেরোলাম। মনটা খারাপ লাগছে বাবা, ওখানে দাঁড়িয়ে সামনে থাকলে একরকম আর সামনে না থাকলে আর একরকম। এই যে সবাই কেমন লাগছে বলো? দারুণ। না তুমি বলো, তোমার ফার্স্ট টাইম লাগছে। আর অতনু সামনে। নটা 54, দৌড়ে দৌড়ে ট্রেনে উঠলাম। পাগল হয়ে গেছে। চুপ করে গেল কেন, কি বলছিলে? আর এই ফার্স্ট টাইম আমাদের সিটগুলো যা পড়েছে না, খুব ভালো। নিচের ফ্লোয়ার দুটো আর মিডল দুটো খুব ভালো পড়েছে। আমি শুধু ভাবছিলাম যে এবার যেন সিটটা ভালো পড়ে। আর ক্যামেরা দেখে ওষুধ ছবি ঠিক করে যাচ্ছে। অতনু গেছে প্লেট আনতে, খাবার তো আমরা নিয়ে এসেছি। আর মা জল টেনে নিয়ে এসছে। লাগেজটাও কম আছে, মানুষ অনুযায়ী লাগেজ বেশি আছে, আমার একটু বেশি আছে। আমাদের তো শীতের জামা কাপড় না, লাগেজ অনেক রয়েছে। আর আজকের ব্লগ কালকে কখন আপলোড করবো জানি না। চলো এবার পরে দেখা হচ্ছে। এই হচ্ছে রাতের ডিনার। না এবার খাও, শুরু করো। পাটা গুটিয়ে বসো না ভালো করে। তুমি নেবে না? এটা তোমার। এখন কটা, এই কটা বাজে বলো না? হ্যাঁ কটা বাজে? 11টা বাজে। এই সদ্য আমরা ডিনার করলাম, এখন খাবো চা। আমাদের মতো পাগলের আছে। মা ব্যাগ থেকে এসব বের করছে চা। আরেকজন হাত পা ছড়িয়ে শুয়ে শুয়ে ফোন দেখছে, আরেকজন পড়ে দেখা যাচ্ছে না। তারা আর কিছু বের করতে হবে না, এটা লুকিয়ে সেট করে রাখি। চা বের করে খালি
দিই, এরপর যা যা করবো নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। জানি না ব্লগ আপলোড করতে পারবো কি না। আমরা যেখানে যাচ্ছি সেখানে হোমস্টে, ওখানে ওয়াইফাই আছে কি না, ফোনের নেট কাজ করবে কি না, তাও